হ্যালো স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা তোমরা ফোর্থ সেমেস্টার ইংলিশ এমডিসি স্টুডেন্টস রয়েছো, আজ তোমাদের CC4 অ্যান্ড CC5 এর লাস্ট মিনিটে 100% কমন সাজেশনস দিয়ে দেবো। সেই সাথে তোমাদের মক টেস্ট পেপার দিয়ে দেবো, যেটা দেখে তোমরা এক্সামের আগে ভালো করে প্রিপারেশন নিতে পারবে আর প্র্যাকটিস করতে পারবে। আর ভিডিওর লাস্টে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন পেপার অ্যাড করে দেবো। সো দেখো, তোমাদের CC4 পেপারের সিলেবাসটা আমি তোমাদের আগে দেখিয়ে দিই। CC4 পেপারে রয়েছে তোমাদের আমেরিকান লিটারেচার। ওকে, এখান থেকে তোমাদের পোয়েট্রি, নোভেল, শর্ট স্টোরিজ অ্যান্ড ড্রামা করতে হবে। তো পোয়েট্রিতে দেখো কী কী রয়েছে: আফটার অ্যাপেল উইকিং বাই রবার্ট ফ্রস্ট, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন বাই ওয়াল্ট হুইটম্যান, ড্যাডি সাইলভিয়া প্লাথ অ্যান্ড হার্লেম বাই ল্যাংস্টন হিউজেস। ওকে, এখান থেকে তোমাদের যে কোনো ভালো করে 3টে আর 2টো প্রিপেয়ার করলে তোমরা ইজিলি একটা কমন পেয়ে যাবে। ওকে, এখান থেকে তোমাদের কিন্তু একটাই অ্যাটেন্ড করতে হবে। নোবেল থেকে দেখো রয়েছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বাই আর্নেস্ট হেমিংওয়ে। শর্ট স্টোরিজে রয়েছে ড্রাই সেপ্টেম্বর বাই উইলিয়াম ফকনার, দ্য পার্লন লেটার বাই এডগার অ্যালান পো। এখান থেকে তোমাদের যে কোনো ভালো করে একটা প্রিপেয়ার করবে তোমরা ইজিলি, তাহলে একটা পেয়ে যাবে কমন। আর ড্রামা থেকে ডেথ অফ আ সেলসম্যান রয়েছে বাই আর্থার মিলার। মার্কস ডিভিশন 15x4 অ্যান্ড 5x3, টোটাল 75 মার্কসের তোমাদের এক্সাম হবে। ওকে, CC4 পেপারে। এবার দেখো, CC4 পেপারের সাজেশনসগুলো দেখে নাও। তোমরা যারা নোটস পারচেস করতে চাও আর টিউশনের জন্য জয়েন করতে চাও, তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমরা তোমাদের ইনফরমেশন প্রোভাইড করে দেবো। আচ্ছা দেখো, লাস্ট মিনিট সাজেশনে দেখো মোস্ট ইম্পর্টেন্ট কী কী রয়েছে। পোয়েট্রি থেকে দেখো, ফার্স্ট হচ্ছে আফটার অ্যাপেল পিকিং থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখে নাও, 15 মার্কসের। Discuss after apple picking as a symbolic poem dealing with work, weariness, and the cycle of life. Analyze the themes of dream, reality, and death in after apple picking. Walt Whitmaner O Captain My Captain থেকে discuss O Captain My Captain as an elegy on the death of Abraham Lincoln. এটাই জানো যে আব্রাহাম লিঙ্কনের ডেথের উপর এটা লেখা বেসিক্যালি বাই ওয়াল্ট হুইটম্যান। ওকে, অ্যানালাইজ দ্য ইউজ অফ সিম্বলিজম অ্যান্ড ইমেজারি ইন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। তোমরা নোটস পারচেস করলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো সব পেয়ে যাবে। নোটসে আরও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স থাকবে। আর তোমরা অনেক টাইম তোমরা লেখো, বাট সেরকম একটা মার্কস স্কোর করতে পারো না। সো সেরকম অ্যান্সারের জন্য তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো, সেরকম কোয়ালিটিফুল অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার দেখো, ড্যাডি বাই সালভিয়া প্লাথ থেকে কী রয়েছে: ডিসকাস ড্যাডি অ্যাজ আ কনফেশনাল পোয়েম অ্যান্ড অ্যানালাইজ ইটস মেজর থিমস, এক্সামিন দ্য পোর্ট্রিয়াল অফ দ্য ফাদার ডটার রিলেশনশিপ ইন ড্যাডি। লাইসেন্স হার্লেম ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর দিস ইয়ার। ঠিক আছে, হার্লেম থেকে কোয়েশ্চেন আসবেই, ভালো করে হার্লেমটা প্রিপেয়ার করবে। ওকে, ডিসকাস দ্য সেন্ট্রাল থিম অফ ডিফারেন্ট ড্রিমস ইন হার্লেম, অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অফ ইমেজারি অ্যান্ড সিম্বলিজম ইন হার্লেম। ওকে, এটা ছিল তোমাদের পোয়েট্রি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার নোবেল থেকে দেখো কী কী রয়েছে: ডিসকাস স্যান্টিয়াগো অ্যাজ আ হিরোইক ক্যারেক্টার। স্যান্টিয়াগো ক্যারেক্টার মোস্ট ইম্পর্টেন্ট, এবারের জন্য স্যান্টিয়াগো ক্যারেক্টারটা প্রিপেয়ার করবে। Analyze the themes of struggle, preservance, and human dignity in the old man and the sea. ঠিক আছে, এটা হলো তোমাদের নোবেল থেকে মোস্ট ইম্পর্টেন্ট। শর্ট স্টোরিজে দেখো, এডগার পার্লন লেটার থেকে ডিসকাস ডুপিন অ্যাজ আ ডিটেকটিভ অ্যান্ড এক্সামিন হিজ মেথডস অফ সলভিং দ্য মিস্ট্রি, অ্যানালাইজ দ্য পার্লন লেটার অ্যাজ আ ডিটেকটিভ স্টোরি। ওকে, ড্রাই সেপ্টেম্বর, ডিসকাস দ্য থিম অফ রেসিজম অ্যান্ড ভায়োলেন্স ইন ড্রাই সেপ্টেম্বর। যে রেসিজম, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে ডিসক্রিমিনেশনটা ছিল, সেটা তোমাদেরকে আর কি রাইট ডাউন করতে হবে। Analyze the role of rumor and prejudice in shaping the events of Dry September. ওকে, ওমেনের ক্যারেক্টারটাও দিতে পারে। ওকে, মানে ইনক্লুড করতে পারে, সেম একটা কোয়েশ্চেনেই ইনক্লুড করতে পারে, ওরকমভাবে ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন দেবে না ওমেনের ক্যারেক্টারের উপর। ওকে, তারপর দেখো, ড্রামা থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ডেথ অফ আ সেলসম্যান থেকে। ডিসকাস উইলি লোমান, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা করবে। উইলি লোমান থেকে, মানে ডেথ অফ আ সেলসম্যান থেকে উইলি লোমান করবে। ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি থেকে হচ্ছে স্যান্টিয়াগোর ক্যারেক্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, ওটা কিন্তু করবে এবারের জন্য, ওটা কিন্তু আসবে। অ্যানালাইজ দ্য ক্রিটিসিজম অফ আমেরিকান ড্রিম ইন ডেথ অফ আ সেলসম্যান। আমেরিকান ড্রিমের থেকে লোমানের ক্যারেক্টার কিন্তু, উইলি লোমানের ক্যারেক্টার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো তোমাদের মক টেস্ট পেপারটা আমি দেখিয়ে দিই। তোমাদের মক টেস্ট পেপারে দেখো, তোমাদের টোটালি যে প্যাটার্নটা তোমাদের এক্সামে আসে, সেকশন এ, সেকশন বি, মানে সেকশন এতে 15 মার্কস থাকে, কতগুলো অপশানস থাকে সব দেওয়া আছে। সেকশন বিটা দেখো, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, সেকশন বিতে তোমাদের 5 মার্কসে যেরকমভাবে আসে। তো ফার্স্টে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে রেখেছি হচ্ছে, দেখো এখানে দেখো হার্লেম রেখেছি, এখানে আমি হচ্ছে তোমাদের আফটার অ্যাপেল পিকিংটা দিন পোয়েমে। ওকে,
সো এখানে তোমাদের তিনটে থাকে, তাদের মধ্যে থেকে তোমাকে একটা করতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ডিসকাস দ্য সেন্ট্রাল থিম অফ ডিফারেন্ট ড্রিমস ইন ল্যাংস্টন হিউজেস হার্লেম, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ওয়াল্ট উইটম্যান অফ ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, ডিসকাস সাইবেরিয়া প্লাস ড্যাডি অ্যাজ আ ফেমিনিস্ট পোয়েম। ওকে, হার্লেমটা মোস্ট ইম্পর্টেন্টলি করবেই করবে, তারপর আদার এক্সট্রা। এবারে দেখো টু থেকে দেখো টু মানে তারপরে দেখো এবার নোবেল থেকে স্যান্টিয়াগোস ক্যারেক্টার মোস্ট ইম্পর্টেন্ট বলেই দিয়েছি, ভালো করে প্রিপেয়ার করো। অ্যানালাইজ দ্য থিম অফ স্ট্রাগল, প্রিজার্ভিরেন্স অ্যান্ড হিউম্যান ডিগনিটি ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এক্সামিন যেগুলো যেগুলো আমি সাজেশনে দিয়েছি সেগুলোই তোমাদেরকে আমি মানে মক টেস্ট পেপারেই দিয়েছি। Examine Edgar Allan Poe, The Pearl and Letter as a detective story, and discuss the theme of racial prejudice in William Faulkner's Dry September. ওকে, তারপরে দেখো ফোরে রয়েছে তোমাদের যেটা আর কি ডেথ অফ আ সেলসম্যান, ক্রিটিক্যালি অ্যানালাইজ উইলি রোম্যান্স ক্যারেক্টার, মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্টে কোয়েশ্চেনটা। তারপরে হচ্ছে আর্থার মিলার্স ডেথ অফ আ সেলসম্যান ইজ আ ক্রিটিক অফ আমেরিকান ড্রিম, ডিসকাস। ওকে, বলো এবার 5 মার্কসে দেখো, হোয়াট হ্যাপেন্স টু আ ড্রিম ডেফিনেট, এক্সপ্লেন দ্য রেফারেন্স টু দ্য পোয়েম হার্লেম বাই ল্যাংস্টন হিউজেস, ওয়াই ইজ Lincoln described as captain in Walt Whitman, O Captain, My Captain, briefly comment on the issue of racial discrimination in William Faulkner's Dry September, comment on any three major symbols in Arthur Miller's Death of a Salesman, write a short note on Santiago's relationship with Manolin and the Old Man and the Sea. Santiago means that old one and Manolin means the young one. Okay, এটা ছিল তোমাদের CC4। এবার দেখো CC5 পেপারের সিলেবাসটা দেখো। CC5 পেপারে তোমাদের কি রয়েছে, ইংলিশ পোয়েট্রির মধ্যে কী কী রয়েছে, সনেট 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্প, ড্যাফোডিলস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, one word is too often profaned by P.B. Shelley, জন কিটসের ব্রাইট স্টার, রবার্ট ব্রাউনিংয়ের প্রফিউরিয়াস লাভার, and the wild sunset cooley by W.B. Yeats. ওকে, মার্কস ডিভিশনটা দেখো 15x4 and 5x3, টোটাল 75 মার্কসের এক্সাম হবে, সেম অ্যাজ CC4 পেপার। ওকে, এখান থেকে তোমাদের ভালো করে যে কোনো 5টা প্রিপেয়ার করবে তোমরা ইজিলি, কিন্তু তাহলে 4টে কমন পেয়ে যাবে। ওকে, এনি 5 তোমরা ভালো করে প্রিপেয়ার করো। ওকে, এবার দেখো লাস্ট মিনিট সাজেশনটা দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এবারের জন্য। ডিসকাস দ্য থিম অফ ইমর্টালিটি থ্রু পোয়েট্রি ইন সনেট 18, অ্যানালাইজ সনেট 18 অ্যাজ আ পারফেক্ট এক্সাম্পল অফ শেক্সপিয়ারিয়ান সনেট ফ্রম অ্যান্ড লাভ পোয়েট্রি। দ্য ল্যাম্প থেকে দেখো, ডিসকাস দ্য ল্যাম্প অ্যাজ আ পোয়েম অফ ইনোসেন্স অ্যান্ড ডিভাইন ক্রিয়েশন, অ্যানালাইজ দ্য সিম্বলিজম অফ দ্য ল্যাম্প ইন ব্লেকস দ্য ল্যাম্প। ওকে, তারপরে দেখো ড্যাফোডিলস থেকে রয়েছে, discuss Daffodil as a representative romantic poem, analyze the role of nature and memory in daffodils. Okay, one art is too often profaned, discuss Shelley's concept of idea and spiritual love in one word is too often profane, analyze the poem as a expression of pure and selfless love. Okay, next দেখো Keats's Bright Star, discuss the conflict between permanence and change in Bright Star, analyze Bright Star as a romantic and meditative sonnet. Browning Porphyrius Lover, Robert Browning, discuss Porphyrius Lover as a dramatic monologue, analyze the psychology of the speaker in Porphyrius Lover. Wild Swans at Cole থেকে দেখো, discuss the theme of time, aging and change in the wild swans at Cole. Analyze the symbolic significance of the swans in Yeats poem. এবার তোমাদের মক টেস্ট পেপারটা আমি দেখিয়ে দিই CC5 এর। এখানেও সেম প্যাটার্ন দেওয়া আছে যেরকম তোমাদের এক্সামে আসে, তোমাদের ভালো করে বলেছি 5টা প্রিপেয়ার করতে, তাহলে তোমরা ইজিলি 4টে করে নিতে পারবে। ওকে, তো দেখো কী কী রয়েছে। ফার্স্টে দেখো কী রয়েছে, ক্রিটিক্যালি ডিসকাস শেক্সপিয়ার সনেট অ্যাজ আ পোয়েম অফ লাভ, বিউটি অ্যান্ড ইমর্টালিটি থ্রু পোয়েট্রি, ডিসকাস ব্লেক ল্যাম্প অ্যাজ আ পোয়েম অফ ইনোসেন্স অ্যান্ড খ্রিশ্চান সিম্বল, অ্যানালাইজ ওয়ার্ডসওয়ার্থ ড্যাফোডিল দ্য নেচার পোয়েম, Shelley, critically appreciate Shelley's one word is too often profaned, এটা, discuss the significance of symbolism, Yeats the wild swans at Cooley. Okay, section B থেকে দেখো, why does Shakespeare compare his friend to a summer's day in sonnet 18? Who is the speaker in the lamp? What is the significance of the line, little lamb, God bless thee? What role does memory play in daffodils? Why does Keats address the bright star in his poem? What characteristics of a dramatic monologue are found in Porphyrius Lover? এটা হলো তোমাদের CC5 এর মক টেস্ট, ভালো করে এগুলো কিন্তু প্রিপেয়ার করে নেবে। ওকে, এবার দেখো তোমাদের CC4 পেপারের আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটা একবার দেখাই।
দেখো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স আফটার অ্যাপেল পিকিং থেকে এসেছিল, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে এসেছিল, ড্যাডি থেকে এসেছিল। ওকে, হার্লেম থেকে দেয়নি, তাই হার্লেমটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বলে দিয়েছি আমি। কী কী এসেছিল, হোয়াট আর দ্য সিগনিফিকেন্স থিমস ইন রবার্ট ফ্রস্ট আফটার অ্যাপেল পিকিং, হোয়াট রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ওয়ার্ল্ড উইমেন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, ডিসকাস হ্যাভ ড্যাডি অ্যাজ আ ফেমিনিস্ট পোয়েম। ওকে, তারপরে দেখো ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য নোবেল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এখানে কিন্তু স্যান্টিয়াগোস ক্যারেক্টার দেয়নি, তাই স্যান্টিয়াগোস ক্যারেক্টার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দিস ইয়ার। ওকে, তারপরে দেখো হোয়াট আর দ্য মেজর সিম্বল ইউজ বাই আর্নেস্ট হেমিংওয়ে ইন হিজ নোভেল দ্য ওল্ড ম্যান দ্য সি। তারপরে দেখো এক্সামিন এডগার অ্যালান পো দ্য পার্ল অ্যান্ড দ্য ডিটেকটিভ স্টোরি আগের প্রিভিয়াস ইয়ার এসে গেছে, তারপরে যেটা কোয়েশ্চেনটা দিয়েছে ওটা করবে। উইলিয়াম ফক্সওয়েলস রিপ্রেজেন্টেশন অফ জেন্ডার অ্যান্ড ক্লাস, এবারে রাসিজমটা ইম্পর্টেন্ট, রাসিজমটা কিন্তু করে রাখবে যে। ওকে, তারপরে দেখো রয়েছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ লিন্ডা লোমান, আর্থুর মিলার্স ডেথ অফ সেলসম্যান। উইলি লোমান কিন্তু দেয়নি, উইলি লোমান ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমেরিকান ড্রিম দিয়ে দিয়েছিল, উইলি লোমানটাই মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, 5 মার্কসে দেখো হোয়াট হ্যাপেন্স টু আ ডিম রেফারেন্স, এক্সপ্লেইন দ্য রেফারেন্স টু দ্য পোয়েম, রাইট আ নোট অন নাজি imagery in Sylvia Plath's Daddy, why is Lincoln described as a captain in Walt Whitman, briefly comment on the racial discrimination, comment on the 3 major symbols, okay, in Death of a Salesman. Okay, thank you.